আলী ইমাম মজুমদার ইউনূস স্যারের ক্যাবিনেট উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয় আমি কিন্তু মোটেও অবাক হই নাই, বরং প্রথম দিনে ব্যাটা ঢুকতে কেন পারলো না সেটা অবাক হওয়ার বিষয়। কারণ এই ইন্ডিয়ান ঘটিগুলা গিরগিটির চাইতে অস্বাভাবিক দ্রুততায় রং বদলাইতে পারে। ঘটি মানে বুঝেছেন তো, 47-এর পার্টিশনের পর ইন্ডিয়া থাকবার পারে নাই, ঘটি বাটি নিয়ে সে পূর্ব পাকিস্তানে আসেছিল। এখনো সেই পুরানা প্রেম চাগায় টাগায় ওঠে আর কি, ভাবতেছেন এখনো সেই পুরানা প্রেম চাগায় টাগায় ওঠে আর কি। ভাবতেছেন আমি সবার পিছনে লাগি। সুজন টিআইবির গুরুজন পত্রিকার পাতায় সকাল সন্ধ্যা নসিহত করে, ফক ফকা মাল, আপাদ মস্তক সফেদ। এটা আবার কি করলো? বাইরে সমস্যা তো এইখানেই, হাসিনা যে খানদানি জাউরা এটা তো জানেন, এক জেনারেশনের না 2 জেনারেশনের জাউরা খানদানি। এই জন্য ওই মাতারি সবসময় তার জাউরামু লুকায় না, সামনাসামনি কয়ে দেয়। ছাত্রদের রাজাকার কইয়া ফেলায়, এর বাপ দেশ স্বাধীন করেছিল, এটা তার দেশ, এতে তার বাপ স্বাধীন করে দিছিল। বেশি কথা কইলে সবকিছু বন্ধ করে বসে থাকবে। হ্যাঁ, ঠিক তেমনি আপনারা এখন এটাও জানেন যে ভাটা হারুনের টুনটুনি সাইজ কত, কারণ হাউন আঙ্কেল এটা আমাদের দেখাই দিছে। সমস্যা হইলো এইসব ঘাপটি মারা আলী ইমাম মজুমদার নিয়া, এর থেকে ওই হারপিক মজুমদার ভালো, কথা অন্তত সামনাসামনি কয়। আর এই আলী ইমাম মজুমদারের রইলো আস্তা শয়তান। এদের ওই টুনটুনির সাইজ কত যেটা আর সহজে বুঝতে পারবেন না, সেদিক দিয়ে এরা সব বসে আনা। আমার তো অভ্যাস খারাপ, আমার এক্সরে চোখ দিয়ে শুধু টুনটুনি সাইজ না, টুনটুনির লড়াচড়া সব দেখতে পারি। গাবের না এক্সরে দিয়ে শুধুমাত্র জাউরাদেরটাই দেখা যায়, আমার লক্ষ লক্ষ ভালো মানুষ দর্শক শ্রোতাদের দেখা যায় না। আজ হঠাৎ এই সফেদ আলী ইমাম মজুমদারের টুনটুনি আমার এক্সরে ধরা পড়িছে, দেখলাম ওইটা লড়তেছে খুব। তো কতখানি টুনটুনি সেটা আনা দেখাই আপনাদেরকে, কয়া দিই। কারণ ওর ইতিহাসের পাতা উল্টা উল্টা দেখলাম যে বেটা 111-এর বিশ্ব জাউরা টিমের গোলকিপার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় একই সাথে ক্যাবিনেট সেক্রেটারি আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ছিল, 2টা পদ একই সাথে ধরেছিল। দেখেছেন কত কামেল মানুষ, আমলাদের সবচেয়ে বড় 2টা গুরুত্বপূর্ণ পদ একজন দখল করে ফেলছিল। ভাবতেছে ওরা বাবার টুনটুনিটা কত বড়, আমি দেখাই দিতেছে টুনটুনি। এটাই শেষ না, ওস্তাদে আবার 1 বছরের এক্সটেনশনের নিচে মোক্ষম সময় 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের অস্বাভাবিক ফলাফল আর বিএনপির 30 সিট দেখে যারা অবাক হয়েছেন তারা অবাক হইয়েন না। এই আলী ইমাম মজুমদার আর ওর আরেক পীর এইচ টি ইমামের কদম মোবারকের সেবায় মাঠ পর্যায়ের পুরা প্রশাসন আওয়ামী লীগের জন্য সাজায় দিছিল। থামেন থামেন থামেন, খাইনি শেষ হয় নাই। মুখ্য সচিব আর ক্যাবিনেট সেক্রেটারির 2টা পদ একসাথে কবজা করছে কেমনে কয়ে দিই, ওই টুনটুনির সাইজটা দেখে দিই। হ্যাঁ আসেন, এই আলী ইমাম মজুমদারের গ্রেডেশন লিস্ট আছে, মানে সরকারি চাকরির গ্রেডেশন লিস্ট আছে। মানে পরীক্ষায় আমরা যেমন ফার্স্ট সেকেন্ড হই না, উনকা করে গ্রেডেশন লিস্ট থাকে। তো গ্রেডেশন লিস্টে ওর নাম্বার কত ছিল জানেন? 631। তো ওর উপরে ছিল আর একজন ক্যান্ডিডেট যে এটা হইবার পারল নি, 204 নাম্বার। তার নাম ছিল আবুল কাশেম। 205 নম্বরে ছিল হেদায়েতুল ইসলাম। এই 2 জনকে রাষ্ট্রদূত করে পাঠাইছে 2 দেশে, ব্রুনাই আর ফিলিপাইনে। আর 222 নম্বরে ছিল আবু সুলাইমান চৌধুরী, ওটা প্রাইভেটাইজেশন বোর্ডের আঙুল চোষা পদে বদলি করে দিছে। আর এর সাথে আছে ওর আগের ব্যাচের যারা সিনিয়র ছিল তারা যেন পদোন্নতি না পায়, এটা বঞ্চিত করার জন্য দুনিয়ার বাইরের পদোন্নতি একটা নীতিমালা বানিয়েছিল। বলছে পদোন্নতি পাইতে সারা জীবনের এসিআরে ভালো নম্বর লাগবে। কারণ ওই শয়তানটা এটা কয়ে দিই, ওই যে এসিআর বার্ষিক গোপনীয় প্রতিবেদন, বুঝছাও, এই সরকারি কর্মচারীদের প্রত্যেকের একটা বার্ষিক গোপনীয় প্রতিবেদন থাকে, ওইখানে মার্কিং করা থাকে যে ক্যাঙ্কা কাজ করিছে, বুঝছাও। ওইটা এখন নম্বর দেওয়া থাকে। আর আগে এটা নম্বর দেওয়া থাকতো না, এবিসিডি করা থাকতো, এখন এটা নম্বর দেওয়া ছিল। তো ওই কইছে যে সারা জীবনে প্রমোশন পাইতে হইলে সারা জীবনে এসিআর এর নম্বর লাগবে। ও কিন্তু জানতো যে এর সাথে নম্বর দেওয়া ছিল না, এবিসিডি ছিল। এইভাবে তার সিনিয়র শত শত যোগ্য কর্মকর্তার হাতে হারিকেন ধরাইয়া বাড়ি পাঠাই দিছে। পরবর্তীতে হাইকোর্ট কিন্তু কইছিল যে এই নীতিমালা, পদোন্নতি নীতিমালা অবৈধ। আর এই পদোন্নতি নীতিমালা বানাইছিল এই হারামজাদা আলী ইমাম মজুমদার। পরে কিন্তু হাইকোর্ট কইছিল যে এই নীতিমালা অবৈধ আর অসৎ উদ্দেশ্যে করা, সেই জন্য বাতিল কইরা পদমর্যাদা ফিরাই দিতে বললেও ক্ষতি যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন আবার উপদেষ্টা হইয়া শেখ হাসিনার সচিবদের ত্রাণকর্তা গডফাদার হইয়া তাদের রক্ষার মিশনে শুধু নামে নাই, বরং সাথে সাথে আরো কয়টা শয়তানদের সাথে নিয়ে শয়তানদের একটা সিন্ডিকেট বানায় নতুন 111 মডেলে অন্তর্বর্তীকালীন সরকারের 12টা বাজানোর মিশনে নামিছে। এবার আসেন এক এক করে কয়ে দিতেছি ওদের আকামের ফিরিস্তি।
এই হারামজাদা হাসিনার 96-2000 মেয়াদের সময় কক্সবাজার আর সিলেটের ডিসি আছিল। দূর পাইছো আমাদেরকে। তো ডিসি কাদের বানানো হয় তা জানেন তো আপনারা, তাই না? এখন প্রায় পত্রিকায় সততার ন্যায়ের বয়ান দেয় হারামজাদা, বুঝছেন? কেমন যাওরে ওই ডিসি হয়েছিল, ডিসি কাদের বানায় আমাদের দূর পাঠাইছে। শুনতেছি ইমাম সাহেবের এক মুয়াজ্জিন সোরা নুরুল ইসলাম, যাকে খালেদা জিয়া সরকারের সময় দুর্নীতি আর গুরুত্বপূর্ণ সরকারি নথি ষড়যন্ত্রের নীলনকশায় গোপনে কপি করার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল, তাকে দুদকের চেয়ারম্যান করার পায়তারা করতেছে। কিন্তু এই এখন বানাবে ও। ইমাম সাহেব কইতেছে তার জন্ম নাকি আবার 50 সালে। মনে হয় বয়স চুরি ভালোই শিখেছেন ইমাম সাহেব। আরে কমো, আপনি হাসিনার বানানো সোরা 5টা সচিব একটা সরান নাই, তাদের নিয়ে প্রধান উপদেষ্টার মিটিং বানান, তাই না? লোক দেখানো ইধার কা মাল উধার করে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে এই দেখায় যে ট্রান্সফার করেছি হাসিনার ক্যাবিনেট সচিব মাহবুবকে এখনো ওই পদে বলাল রাখিছেন কে? আমরা কি সদনা, আমরা কিছু বুঝি না। এবার প্রফেসর ইউনূসের কিছু কথা কই আপনার এই মালটা সম্পর্কে। ওরা তো নিছেন উপদেষ্টা বানায়, আপনার উপদেষ্টা হয়েছে। আসলে ওর সম্পর্কে জানেন, জানা লাগবি না? স্যার আপনার কলে একটা দুর্নাম আছে, চিটাগাং হইলে আপনার আর কিছু দেখেন না নাকি? সত্য মিথ্যা জানি না, তো এই জাউরা কলে ঘটি, চট্টগ্রাম না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাড়া আপনার কাছাকাছি হওয়ার আর কোনো যোগ্যতা নাই। আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এক সময়, বিশ্বাস করেন স্যার, এই হারামজাদা ঘটি না সরাইলে ও বদমাইশ আপনার 12টা বাজাইতে কোনো আকাম করা বাদ রাখবে না। ওই ইনকায় জাউরা হাসিনা তো 2 জেনারেশনের জাউরা ছিল, ওই 1 জেনারেশনের জাউরা, কিন্তু 1 জেনারেশনের জাউরা হাসিনার চেয়ে কম চড়া না গেল। এটা 6 জন নতুন সচিবকে এই সরকারের চুক্তি ভিত্তিক নিয়োগ দিছে, যারা 111-এর কুশীলব। এরা স্বরাষ্ট্র, স্বাস্থ্য, জনপ্রশাসন, শিক্ষা এবং যোগাযোগ সবকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নিতেছে একে একে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ কেস হিসেবে দাপ্তরিক দুর্নীতির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বহিষ্কৃত অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নুরুল ইসলামকে তার গুরু ভারত ভূমিতে জন্ম নেওয়ার সন্তান আলী ইমাম মজুমদার ইতিমধ্যেই সচিব পদে পদোন্নতি দিচ্ছে এবং তাকে সকল আর্থিক সুবিধা সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন বইলা দেখানো হইতেছে। মানে এই যে এই নুরুল ইসলাম অতিরিক্ত সচিব হিসেবে অবসর নিয়েছিল, কিন্তু আমাদের মনে করতে হবে যে অবসরের 2.5 বছর আগেই সে সচিব হয়েছে। মনে করতে হবে, হ্যাঁ, ওই যে শেখ মুজিব যেমন হয়েছিল, মনে করতে হবে সে নির্বাচিত, বুঝছাও? এবং ওই জন্য শুধু এটা না, এই জন্য পাওনা বেতন টেতন সব দিতে হবে। চমৎকার, এটা কেবল শুরু। এবার আলী ইমাম মজুমদার নুরুল ইসলামকে দুদকের চেয়ারম্যান বানাবে। দুর্পুর বুঝায় যে নুরুল ইসলাম এত সাচ্চা যে প্রধানমন্ত্রী সচিবালয়ে থেকেও সে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, সেই কারণে সে সেখান থেকে বিতাড়িত হয়েছিল। কিন্তু সত্যি হইল এই নুরুল ইসলাম সরকারের গোপনীয় আর রাষ্ট্রীয় স্পর্শকাতর ফাইল কপি কইরা জায়গা মতো পৌঁছাইতো। স্যার শোনেন, আলী ইমাম মজুমদার আপনাকে বলবে যে নুরুল ইসলাম সৎ আর দুর্নীতির বিরুদ্ধে অবিচল বইলা তার সহ্য হয় নাই। আসলে বেটা ফাইল চোর। নিশ্চিত আপনি নিজে খোঁজ নেবেন, ভালো করে খোঁজ নেবেন। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি নিজের লাইনে খোঁজ নেন। আপনি বায়াস হওয়ারও দরকার নাই, আপনি নিজের লাইনে খোঁজ নিয়ে দেখেন এক ফাইল চোরা কিনা। নিশ্চিত থাকেন এই হারামজাদা আপনার বিরুদ্ধে একই কাজ করবে, আর পরিস্থিতি মতো এগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। এই আলী ইমাম মজুমদার একবার জানাইছিল স্বাধীনতার ঘোষণাপত্রে মূল কপি নাকি পাওয়া যাচ্ছে না। ওরে জিগান, তুই তো সব সরকারে মধু খাইছিলি, আর তোর নুরুল ইসলাম তো ফাইল কপির ওস্তাদ, চুরির ওস্তাদ, ওর কাছেই ছিল। স্যার আপনি তো জানেন আমি কারো পক্ষে কথা কই না, একমাত্র বাংলাদেশ ছাড়া, বাংলাদেশের জনগণ ছাড়া। আপনারে কই 1 সেকেন্ড সময় নষ্ট না করে আলী ইমাম মজুমদার, নুরুল ইসলাম আর ফজলুর রহমানদের এই মুহূর্তে বিদায় দেন পাছায় লাথি দিয়া। বেশি দেরি করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনি তো নিজের জীবন দিয়া দেখছেন আমলারা কিভাবে আপনাকে টাকা পাচার, গরিবের হক মারা আর সুদখোর হিসাবে প্রতিষ্ঠিত করতে হাসিনারে সহায়তা করছে। আপনার বিরুদ্ধে মামলার ফাইলকে রেডি করছে, এই আমলারা তো রেডি করছে না। আপনার ভুল করার বা ব্যর্থ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই স্যার। আপনার ভুলে আমরা সবাই শেষ হয়ে যাব। দেশে অনেক ভালো মানুষ আছে, দেশে অনেক দক্ষ প্রশাসক আছে, দেশে অনেক দক্ষ আমলা আছে। এই গিরগিটিগুলা আপনার কাছে না থাকলে কিচ্ছু হবে না, আপনি নিশ্চিত থাকেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।